দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পড়ে 3টি মৎস্যজীবী ট্রলার এবং ৩৯ জন মৎস্যজীবী এখনও নিখোঁজ। দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার কারণে সব মৎস্যজীবীদের সমুদ্র থেকে উপকূলে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশ মতো বহু ট্রলার উপকূলে ফিরেও এসেছে, কিন্তু সমুদ্র থেকে ফিরে আসার সময় কয়েকটি ট্রলারের ইঞ্জিন এবং ওয়্যারলেস বিকল হয়ে যায়। ওই ট্রলারগুলির সঙ্গে কোনোভাবে যোগাযোগ করা যাচ্ছে না। এখনও ওই ট্রলারগুলির খোঁজে সমুদ্রে তল্লাশি চালাচ্ছে উপকূল রক্ষী বাহিনী। হ্যাঁ, আমরা কয়েকদিন আগে এডিএম মেরিন এবং আইএমডির কাছ থেকে আমরা ওয়েদার রিপোর্টগুলো ফোরকাস্টগুলো পেয়েছিলাম। তারপরে আমাদের প্রায় সমস্ত ট্রলারগুলো উপকূলের দিকে ফিরে আসছিল। তার মধ্যে কিছু ট্রলার যখন ফিরে আসে তখন তাদের ইঞ্জিন বিকল হয়ে যায়, কারোর ওয়্যারলেসগুলো বিকল হয়ে যায়, যোগাযোগগুলো বিচ্ছিন্ন হয়। তো আমরা এখন পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি যে ওই বাবা নীলকণ্ঠ বলে একটা ট্রলার, ওর 16 জন ফিশারম্যান, ও ইঞ্জিন বিকল এবং ওয়্যারলেস খারাপ হয়ে কিন্তু ওরা সমুদ্রে নোঙর দিয়ে আছে, এটা আমরা খবর পেয়েছি। এখন তো ওয়েদার প্রচণ্ড খারাপ, ওরা খুব বিপদের মধ্যে আছে। আমরা অলরেডি ফিশারি ডিপার্টমেন্টকে জানিয়েছি, ফিশারি ডিপার্টমেন্ট কোস্টগার্ডকেও জানিয়েছে এবং আমরা কোস্টগার্ডের সঙ্গেও কথা বলেছি। ওদের অলরেডি যে শিপটা থাকে সমুদ্রে, তারা মুভমেন্ট করছে ওই ট্রলারের কাছে যাওয়ার জন্য, যাতে ওই ফিশারম্যানগুলোকে উদ্ধার করা যায়। এবং আমাদের কাছে আরও খবর আসছে কিছু ট্রলার, ডায়মন্ড হারবারের কয়েকটা ট্রলার, তারাও এরকম ইঞ্জিন বিকল হয়ে তারা সমুদ্রে নোঙর করে পড়ে আছে। এখন কোথায় আছে তার লোকেশনও আমরা জানতে পারছি না। তবে ওখানেও প্রায় 25-30 জন ফিশারম্যান ওই দুটো ট্রলার মিলে আছে। তো আমরা কোস্টগার্ডের কাছ থেকে যতটা জেনেছি যে ওদের যে শিপ আছে তারা অলরেডি মুভমেন্ট করছে এবং কিছু হয়তো 3-4 ঘন্টার মধ্যে আমরা হয়তো কিছু একটা রেজাল্ট পাবো। শেষ ট্রলারটি কোথায় দেখা গিয়েছিল, কি খবর এসেছিল? শেষ ট্রলারটা যেটা ওই বাবা নীলকণ্ঠ ট্রলার, ও বকখালি থেকে প্রায় 40 কিলোমিটার দূরের ডিপসিতে ওইখানে অ্যাঙ্কার দেওয়া ছিল। আমাদের কিছু বোমলা যে ট্রলার ছিল, বোমলা মাছ ধরার, ওই ট্রলারগুলো যখন উঠে আসে বিপদের মধ্যে, ওরা দেখেছে ওখানে একটা ট্রলার অ্যাঙ্কার করা আছে। তো আমাদের কাছে যে খবরটা ছিল যে ওই লোকেশানে ওই নীলকণ্ঠ ট্রলারটা ছিল। তো আমরা মোটামুটি নিশ্চিত হয়েছি যে ওইখানে ওই ট্রলারটা এখনও আছে এবং ওর লোকেশান, জিপিএস লোকেশান আমরা কিন্তু অলরেডি কোস্টগার্ডকেও দিয়েছি। কোস্টগার্ড কি খোঁজাখুঁজি শুরু করেছে? হ্যাঁ, কোস্টগার্ড আমাদের কাছে যেটা বলেছে, আমাদের ট্রলার, আমাদের জাহাজ অলরেডি মুভ করেছে এবং দুপুরের মধ্যে আশা করি আপনাদের লোকগুলোকে রিকভারি করতে পারবো। চিফ এডিটর জিতেন সরকারের রিপোর্ট, চেতনা বার্তা। জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।